আজকে যে ঘটনাটা আমাদের সেন্ড করেছেন, আমাদের যে ঘটনা আজকে আমরা শুনতে যাব সেটা আমাকে সেন্ড করেছেন আমাদের ভৌতিকের একজন লিসেনার। তার নাম হচ্ছে আলামিন। আলামিন ভাই ঢাকায় থাকেন এবং তিনি ঘটনাটি কালেক্ট করেছেন তার দাদার কাছ থেকে। সুতরাং বুঝতে পারতেছেন ঘটনাটি অনেক বছর আগের ঘটনা এবং খুব পুরনো একটা ঘটনা। মূলত ঘটনাটি হচ্ছে একজন গ্রাম্য ডাক্তারকে নিয়েই এবং ডাক্তারকে নিয়ে পুরো কাহিনীটি। যাই হোক, আমি আর বেশি কথা না বলে মূল ঘটনায় চলে যাব। তবে ঘটনার যে লোকেশন বা অন্যান্য ডিটেলস সেগুলো আমি বলতে পারতেছি না স্পেসিফিকভাবে, কারণ আলামিন ভাই আমাকে সেটা বলতে মানা করেছেন, সেহেতু আমি এগুলা বলতেছি না। তবে এতটুকু বলে রাখি, উত্তরবঙ্গের কোনো এক অজপাড়াগা বলা যায় এরকম একটা জায়গায় ঘটনাটি ঘটে। আজ থেকে 40-50 বছর আগের একটা ঘটনা। তো তখন সেই গ্রামে একজন ডাক্তার ছিল এবং সেই গ্রামের মধ্যে তিনি একজনই ডাক্তার ছিলেন এবং বলা যায় গ্রামের খুব সম্মানী একজন ব্যক্তি ছিলেন, কারণ গ্রামে যেহেতু একজনই ডাক্তার এবং উনি সবার পাশে থাকার চেষ্টা করতেন, সবাইকে হেল্প করার চেষ্টা করতেন এবং সবাই ওনাকেও খুব রেসপেক্ট করতো এবং পুরো গ্রামের সব ধরনের চিকিৎসায় উনি আসলে করার চেষ্টা করতেন। তিনি ডাক্তার হিসেবেও খুব নাম করা ছিলেন এবং চেষ্টা করতেন তিনি গরিবদের সহযোগিতা করার জন্য। বিশেষ করে বলা যায় সৎ একজন ডাক্তার। গরিবদের কাছ থেকে তেমন কোনো টাকা পয়সা তিনি নিতেন না, আর সবাইকে রাতে দিনে বা যখন যার যেভাবে লাগতো সেভাবেই উনি সেবা দেওয়ার চেষ্টা করতেন। যেহেতু তিনি একজন ডাক্তার ছিলেন সেহেতু ওনাকে গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া আসা করতে হতো এবং সবসময় বিশেষ করে রাতের বেলা কোনো বাড়িতে যদি তাকে যেতে হতো রুগী দেখার জন্য, তাহলে তিনি করতেন কি, তার কাছে একটা সাইকেল ছিল, তো ওইটা চালিয়েই উনি যেতেন, অথবা কাছে কোথাও হলে হেঁটেই চলে যেতেন। এরকম করে মূলত উনি রুগী দেখতেন। এমনই কোনো একদিনের ঘটনা, ওই ডাক্তার সারাদিনের কাজ সেরে বলা যায় সারাদিন রুগী দেখার পর বাসায় আসেন এবং বাসায় এসে খাওয়া দাওয়া করে ওই দিনের মতো ঘুমিয়ে যান। সময় আসলে কতক্ষণ ঠিক বলা যাবে না, আনুমানিক মাঝরাত হবে এরকম একটা সময়। হঠাৎ ওনার বাড়ির দরজায় নক করার শব্দে ওনার ঘুম ভেঙে যায় এবং উনি শুনতে পান বাইরে কে জানি ওনার নাম ধরে ডাকতেছে এবং বলতেছে বাসার বাইরে বের হওয়ার জন্য। তো এরকম শব্দ শুনে ডাক্তার উঠে বসলেন এবং মনে মনে চিন্তা করলেন হয়তো গ্রামে খুব বেশি কেউ একজন অসুস্থ হয়ে পড়েছে এবং সেজন্য হয়তো কেউ ডাকতে এসেছে। সাধারণত এটা নর্মাল একটা ব্যাপার, কারণ রাতের বেলা অনেক সময় তাকে ডাকতে আসে এরকম রুগী বাড়ি থেকে বা গ্রামের অন্য অন্য পরিবারগুলো থেকে, যাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম বা কোনো কেউ অসুস্থ থাকে তারা এভাবে ডাকতে আসেন। তো উনি এরকম এটা ব্যাপারটা নর্মালি নেন এবং ওইটা চিন্তা করেই দরজা খুলে বাইরে বের হন এবং বের হওয়ার পর তিনি দেখতে পান উঠানের মাঝখানে একজন বয়স্ক টাইপের ভদ্রলোক দাঁড়িয়ে আছে। দেখতে খুব সুন্দর, লম্বা এবং দবদবে সাদা একটা ফর্সা চেহারা, এবং সেই সাথে তিনি লক্ষ্য করেন তিনি যে ড্রেসটা পরে আছেন সেটা আলকাল্লার মতো বলা যায়, একটা পাঞ্জাবি, এবং তার কিছু দূরে আরও 4 জন লোক দাঁড়িয়ে আছে, একটা পালকির মতো বলা যায় ওরকম একটা জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে এবং ডাক্তার চিন্তা করে হয়তো রুগীর আত্মীয় স্বজনরাও এসেছে সাথে। তখন তিনি ওই মুরব্বী গোছের লোকটিকে জিজ্ঞেস করে আপনি কে বা কোথায় থেকে এসেছেন এবং কী সমস্যা সেটাও জানার চেষ্টা করে। তখন লোকটি বলে আমি আসলে এই গ্রামের না, আমি পাশের গ্রামে থাকি, আপনি আমাকে চিনবেন না, তবে আমাদের সাথে একটু যেতে হবে কারণ আমাদের বাড়িতে একজন রুগী আছে, আপনি কষ্ট করে একটু আপনার জিনিসপত্রগুলো নিয়ে তাড়াতাড়ি রেডি হন। তো ডাক্তার চিন্তা করে হয়তো কোনো সিরিয়াস পেশেন্ট বা কোনো রুগীর খুব খারাপ অবস্থা, সেটা চিন্তা করে আসলে উনি বাড়ির ভিতরে ঢুকেন এবং চিন্তা করেন রাতের বেলা এরকম হাজারো রুগী তাকে দেখতে যেতে হয়, সেহেতু স্বাভাবিক একটা ব্যাপার এবং আগেও উনি এরকম গিয়েছেন। এগুলো চিন্তা করতে করতে উনি বাড়ির ভিতরে গিয়ে তার ব্যাগ এবং সাথে আরও যা কিছু লাগে উনি ট্রিটমেন্ট করতে গেলে বা চিকিৎসা দিতে গেলে যে জিনিসগুলো নিয়ে যান সেগুলো সব কিছু নিয়ে উনি বের হয়ে পড়েন এবং ওই লোককে বলেন আপনারা হাঁটতে থাকেন, আমি আপনাদের পিছন পিছন সাইকেল নিয়ে আসতেছি।
তো তখন ওই লোকটি বলে, আসলে আমরা একটা পালকি নিয়ে এসেছি এবং আমি সাথে কিছু লোকও নিয়ে এসেছি, সুতরাং আপনাকে সাইকেল চালিয়ে যেতে হবে না কষ্ট করে, আমরা আপনাকে নিয়ে যাব এবং আপনাকে রুগী দেখার পর এখানে আবার ফেরত নিয়ে আসব। তো কথাটা শোনার পর ডাক্তার একটু অবাক হয়, কারণ স্বাভাবিক তো উনি সবসময় সাইকেল নিয়ে চলাফেরা করেন এবং এভাবেই রুগী দেখতে যান। তার উপর রাতের বেলা হঠাৎ অচেনা লোকজন এভাবে পালকি নিয়ে ওনার বাসার সামনে এসে দাঁড়িয়েছেন এবং ওনাকে পালকিতে করে নিয়ে যাবেন, কথাটা আসলে ওনার কাছে একটু উইয়ার্ড লাগে এবং বলা যায় কিছুটা উনি ভয় পান। তবে ডাক্তার যেহেতু রোগী দেখতেই হবে সেটা ভেবে তিনি এক প্রকার বয়ে আর কোনো কিছু বলেন না, পালকির মধ্যে উঠে পড়েন এবং লোকগুলাও সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করে। এভাবে কিছুক্ষণ চলে যায়, ডাক্তার চুপচাপ ভিতরে বসে থাকেন আর ভাবতে থাকেন কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কতক্ষণ লাগবে বা কোথায় গিয়ে পৌঁছাবেন সেগুলো ভাবতে থাকেন। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর তিনি হঠাৎ লক্ষ্য করলেন এতক্ষণ যে লোকগুলা হাঁটতেছিল সেটা শব্দ বা মানুষ হাঁটার সময় পালকি যে ছোটোখাটো নড়াচড়া হচ্ছিল সেটা উনি ফিল করতেছিলেন, কিন্তু হঠাৎ করেই সেসব নড়াচড়া বা সাউন্ড থেমে যায় এবং তিনি খেয়াল করেন পালকিটা কেমন যেন হাওয়ার উপর দিয়ে বেশি চলে যাচ্ছে খুব দ্রুত গতিতে, কোনো ধরনের নড়াচড়া নাই বা কোনো মানুষের বা কারো কোনো হাঁটা চলার শব্দ নাই, এরকম একটা জিনিস তিনি ফিল করেন। তো এরকম একটা পরিস্থিতিতে আসলে ডাক্তার কি করবে বুঝতে পারে না, তবে তিনি খুব ভয় পেয়ে যান এবং বলা যায় মনে মনে দোয়া দরুদ পড়তে থাকেন এবং তারপরও তিনি সাহস করে দেখার চেষ্টা করেন আসলে তিনি কোথায় আছেন বা কিভাবে যাচ্ছেন। তখন তিনি কি করেন, আস্তে করে ওই যে পালকির চারপাশে যে পর্দা দেওয়া ছিল ওই পর্দাটা তিনি হালকা একটু সরিয়ে বাইরে দেখার চেষ্টা করেন। তো আসলে উনি যখন বাইরে চোখ রাখেন তিনি দেখেন তার পালকিটা মানে হাওয়ার উপর দিয়ে ভেসে যাচ্ছে এবং তিনি নিচে দেখতে পান নদী পাহাড় এরকম একটা মানে দৃশ্য, বিভিন্ন কিছুর উপর দিয়ে ওনার পালকিটা ভেসে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো এরকম একটা জিনিস দেখার পর ডাক্তার ভয়ে পালকির মধ্যে চুপ হয়ে বসে যান এবং আল্লাহকে ডাকতে থাকেন, স্মরণ করতে থাকেন। তবে উনি যে ভয় পেয়েছেন সেটা উনি কাউকে বুঝতে দেন না এবং কোনো শব্দও করে না, কিন্তু হঠাৎ করে ওই যে লোকটা যে প্রথম বাসার দরজায় এসেছিল এবং তার সাথে কথা বলেছিল সেই লোকটার ভয়েস উনি শুনতে পান এবং বলেন, ডাক্তার আপনি ভয় পেন না, আপনি চুপচাপ বসে থাকেন, আপনার কোনো সমস্যা হবে না। তো এরকম একটা শোনার পর আসলে যদিও বলা হয় ভয় না পেতে, কিন্তু ডাক্তার তখন বলা যায় ভয়ে আত্মরা অবস্থা এরকম। তো তিনি আর কি করেন, চুপচাপ আসলে ভয় পেতে পেতে ওইখানে বসে থাকেন এবং ওনার মতো করে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকে। এভাবে কতক্ষণ যায়, কত সময় চলে যায় ডাক্তার বুঝতে পারে না। ডাক্তার চুপচাপ ওইখানে চোখ বন্ধ করে বসে থাকে এবং একটা সময় তিনি হঠাৎ ফিল করেন যে পালকিটা নিচে মাটিতে বা কোথাও রাখা হয়েছে, যেরকম হাত থেকে রাখা হলে বা পালকি কাঁধের উপর থেকে নিচে রাখা হলে যেরকম একটা সাউন্ড হয়, যেরকম একটা ফিল হয়, ওরকম একটা ভাইব্রেশন উনি ফিল করেন এবং ওইটা ফিল করার পরে ওই যে লোক তাকে বাড়ির সামনে গিয়ে ডেকে নিয়ে এসেছিল সেই লোক আস্তে করে পালকির সামনে যে পর্দাটা ছিল সেটা সরায় এবং সরানোর পর বলে, ডাক্তার আপনি বের হন, আমরা চলে এসেছি, এখন আপনি রোগী দেখবেন। তো ডাক্তার যখন পালকি থেকে ফার্স্ট বের হয় তখন আসলে উনি ফিল করেন, উনি ব্যক্তিগতভাবে পরে যেটা বলেছেন যে উনি আসলে ফিল করেন উনি দুনিয়ার বা আমাদের যে এই জগৎটা এরকম কোনো জগতের মধ্যে নাই, উনি যে জায়গাটাতে আছেন সেটা সম্পূর্ণ ভিন্ন এবং সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা পরিবেশ এবং কীরকম একটা মানে কল্পনার জগতের মতো একটা জগৎ। এবং তিনি দেখতে পান মানে রাজা বাদশাদের যে গড়গুলা হয়, রাজপ্রসাদগুলা হয়, ওই রকম একটা বিল্ডিং, ওই রকম একটা বাড়ির সামনে উনি দাঁড়িয়ে আছেন এবং সাথে ওই ভদ্রলোক পালকির যে লোকগুলা ছিল তারাও দাঁড়িয়ে আছে। তখন ওই লোক বলে, চলেন আপনি ভিতরে যাবেন, রুগী ওইখানে আছে। তো এটা বলে ওই লোকটা কি করে ডাক্তারকে ওনাকে পিছন পিছন আসতে বলে এবং ডাক্তার আসলে কি বলে সম্মোহিতের মতোই চুপচাপ মানে বুবার মতোই ওই লোকের পিছনে যেতে থাকে এবং এক পর্যায়ে তারা ওই যে রাজপ্রসাদের মতো ঘরটা ছিল সেটার ভিতরে যান এবং ভিতরে গিয়ে একটা রুমের মধ্যে ঢুকেন। তো রুমের মধ্যে ঢোকার পর ডাক্তার দেখতে পান একটা বড় বেডের মধ্যে একজন বয়স্ক মহিলা টাইপের মানুষ শুয়ে আছেন এবং কি বলা যায় যন্ত্রণায় কাতরাচ্ছেন এরকম একটা অবস্থা। তো ওই লোক ভদ্রলোক ডাক্তারকে ওখানে নিয়ে আসেন কাছে এবং বলেন, ইনি আমার মা এবং উনি খুব অসুস্থ, আপনি একটু দেখার চেষ্টা করেন এবং
ভালো কিছু চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তো ডাক্তার যায় পাশে এবং গিয়ে সব কিছু চেক করে উনি ওনার মতো কিছু মেডিসিন দেন এবং কি কি করতে হবে সেগুলাও বলে দেন। এগুলা বলার পর আসলে উনি কি করে সাথে কিছু মেডিসিন নিয়ে আসে, সেগুলা ওই যে মহিলা ছিল তাকে খাইয়ে দেন এবং খাওয়ার পর ওই লোকটাকে বলেন আশা করি আপনার মা সুস্থ হয়ে যাবেন এবং এই জিনিসগুলা করতে বলে। তো এইটা বলে চিকিৎসা শেষ করার পর ওই লোক ডাক্তারকে নিয়ে বাসার বাইরে বের হয়, সেই বড় রাজপ্রাসাদের বাইরে বের হয় এবং ডাক্তারকে আসলে খুব কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ডাক্তারকে বলে যে আপনার কি লাগবে সেটা আপনি বলেন। তো ডাক্তার যেহেতু ভয়ের মধ্যে ছিল এবং ডাক্তার অলরেডি বুঝে গিয়েছে যে তার সাথে কি হচ্ছে, সে যেটা দেখতেছে বা তার সাথে যেটা করতেছে সেটা সাধারণ কোনো ঘটনা না এবং সে যে চিকিৎসা করতেছে সেটা কোনো মানুষের চিকিৎসা সে করতেছে না বা কোনো মানব সম্প্রদায়ের ভিতর কোনো জায়গায় তিনি নেই, সেটাও এবং তিনি বুঝতে পারেন। তো তিনি চুপচাপ বলেন কি আমার কোনো কিছু লাগবে না, আপনি একটু আমাকে বাসায় দিয়ে আসেন। তো তারপরও কি করে ওই লোক ডাক্তারকে একটা ছোট একটা থলের মতো দেয় এবং বলে এই জিনিসটা আপনি বাসায় গিয়ে খুলে দেখবেন এবং সবসময় আপনার কাছে রাখবেন, সেটা আপনার জন্য ভালো হবে। তো এই বলে তাকে আবার পালকির মধ্যে উঠতে বলা হয় এবং ওঠার পর ঠিক সেমভাবে পালকিটা এক সময় মানে উনি ফিল করেন যে কেমন জানি বেশি বেশি যাচ্ছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর উনি ডাক শোনেন ওই লোকের এবং ওই লোক বলে আপনি বের হন, আমরা আপনার বাসার সামনে চলে এসেছি। এবং ডাক্তার দেখতে পায় আসলে উনি ঠিকই বাসার দরজার সামনে উঠোনে পালকির মধ্যে বসে আছেন। তো উনি পালকি থেকে বের হন। এবার কিন্তু ওনার ভয়টা কেটে যায়, যেহেতু উনি সেফলি বাসায় চলে এসেছেন এবং কোনো প্রবলেম তার সাথে হয় না। সে কি করে ওই লোকটাকে বিদায় দিয়ে বাসার ভিতর ঢুকে যায় এবং বাসায় যাওয়ার পর দেখা যায় ভোরের আজান পড়তেছে, একটু পরে বাইরে আজান হচ্ছে, সকাল হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো ডাক্তারের যে স্ত্রী ছিল তিনি জিজ্ঞেস করেন যে কোথায় গিয়েছো বা কোন রোগী দেখতে গিয়েছিল, কোন বাড়িতে। ডাক্তার আসলে কিছুই বলে না, সেই চুপচাপ ঘুমাতে চলে যায় এবং সেদিনের মতো ঘুমিয়ে যখন উনি দিনের বেলা উঠে তো ওনার কাছে ব্যাপারটা আসলে এক প্রকার স্বপ্নের মতোই ফিল হচ্ছিল। উনি চিন্তা করে ঘটনা কি আসলেই তার সাথে ঘটেছে কিনা বা এই ধরনের কোনো কিছু আসলেই কি তিনি ফেস করেছেন কিনা। এবং এটা ভাবতে ভাবতে উনি একটু কনফার্ম হওয়ার জন্য ওনার স্ত্রীকে জিজ্ঞেস করেন যে আমি বের হয়েছিলাম কয়টার দিকে। তো তার স্ত্রী বলে হ্যাঁ তুমি তো বের হয়েছিল এবং আজানের আগেই ফিরেছো। তো তখন ডাক্তার বুঝতে পারে না এটা স্বপ্নের কোনো কিছু ছিল না বা তার সাথে যেটা ঘটেছে সেটা বাস্তবেই ছিল, কিন্তু সেটা এই দুনিয়ার বা আমাদের মানুষদের সাথে ঘটা কোনো ঘটনা আসলে ওনার সাথে ঘটেনি। তো উনি ওনার মতো সেদিন চেম্বারে চলে যান, যেখানে বসে উনি রুগী দেখতেন এবং সারাদিন উনি ওনার মতো সব কিছু করে বাসায় এসে রাতের বেলা ওই যে লোকটা তাকে একটা ব্যাগের মতো দিয়েছিল সেটা খুলে দেখার চেষ্টা করেন আসলে সেটার ভিতর কি আছে। তো উনি দেখতে পারেন সেটার ভিতরে ওই যে থলিটার ভিতরে দুইটা ছোট্ট পয়সার মতো কয়েন আছে, ওই জাস্ট দুইটা কয়েন। এবং এই কয়েনগুলা কোনো সাধারণ মানে তখনকার আমলে যে পয়সাগুলা চলতো বা যেগুলা ব্যবহার হতো সেগুলো এই ধরনের কোনো কয়েন না, সম্পূর্ণ অদ্ভুত দুইটা কয়েন। তো উনি কী করেন এই জিনিসগুলা একটা জায়গায় রেখে দেন আলমারির ভিতর এবং ব্যাপারটা স্বাভাবিকভাবে নিয়ে উনি আস্তে আস্তে কী বলে মন থেকে এটা জেরে ফেলেন বা একটা সময় উনি ভুলে যান। এভাবে কেটে যায় আরও কিছুদিন এবং ডাক্তার কর্মব্যস্ততার মধ্যে ঢুকে এবং এই ব্যাপারগুলো আস্তে আস্তে ওনার মাথা থেকে কেটে যায় এবং উনিও এটা এরকম আর কারোর সাথে তেমন শেয়ার করে নাই, কারণ যেহেতু তিনি বুঝতে পেরেছিলেন যে ঘটনাটি স্বাভাবিক কোনো ঘটনা না এবং সেটা চিন্তা করেন কারোর সাথে শেয়ার করা কি উচিত হবে কি হবে না সেটা চিন্তা করে উনি কাউকে বলেন না। এবং ইভেন তার যে ওয়াইফ তাকেও কিন্তু ঘটনাটা তিনি বলেন না এবং পুরা ঘটনাটি উনি সিক্রেট রাখেন। এভাবে আরেকদিন সন্ধ্যাবেলা উনি বসে আছেন, ওনার যে চেম্বার ছিল বা যেখানে উনি বসতেন সেখানে বসে বসে রুগী দেখতেন আর কি। তো এমন সময় উনি লক্ষ্য করলেন সেই যে ভদ্রলোক একদিন রাত্রিবেলা এসে তাকে নিয়ে গিয়েছিল সেই লোকটি আবার তার সামনে এসে উপস্থিত এবং খুব হাসি মুখে বলতেছে যে আপনি কেমন আছেন এবং সেই রাতের যে উপকারটা করেন ডাক্তার সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আবার।
এবং এটাও বলেন যে তাকে আর কিছু ওষুধ দেওয়ার জন্য, কারণ তার যে মা সে সুস্থ হয়ে গিয়েছে, তবে মাঝে মধ্যে তার ওই যে রোগের লক্ষণগুলো দেখা গেলে ওষুধগুলো যাতে খেতে পারে সেজন্য কিছু ওষুধ দিতে বলেন। তো ডাক্তার আসলে ওই লোকটাকে দেখার পর খুব প্রথমের দিকে খুব ভয় পেয়ে যান এবং মানে কি করবে বুঝে উঠতে পারে না। তার বুকের ভিতর একটা দুবদুব অবস্থা শুরু হয়ে যায়, হার্টবিট বেড়ে যায় এবং উনি চিন্তা করেন হয়তো তাকে কি আবার কোথাও যেতে হবে কিনা বা কোথাও নিয়ে যাবে কিনা, এরকম কোনো কিছু তার আবার ফেস করতে হবে কিনা সেরকম একটা চিন্তা করেন। কিন্তু এবার তাকে এরকম কিছু বলা হয় না এবং জাস্ট কিছু মেডিসিন দেওয়ার কথা বলে। তো ডাক্তার কি করে, তাড়াহুড়া করে এই ওষুধগুলো দেয়, কিছু ওষুধ, এবং ওই লোক হাসি মুখে ওখান থেকে বিদায় নেন এবং বলেন আপনি কোনো ধরনের বিপদে পড়লে বা আপনার কোনো ধরনের সাহায্য লাগলে আপনি একটু আমার কথা চিন্তা করবেন এবং দেখবেন আপনার হেল্প করার জন্য বা কোনো উপকার করার জন্য আমি আমার মতো করে চেষ্টা করব। তো এইটা বলে লোকটা চলে যায় এবং ডাক্তার কি করে ওই দিনের মতো বাসায় চলে আসে এবং বাসায় এসে উনি এইবার কি করে ঘটনাটা পুরা প্রথম থেকে মানে তার ওয়াইফের সাথে শেয়ার করে এবং তার ওয়াইফ বলে যেহেতু লোকটা তোমার কোনো ক্ষতি করে না এবং তোমার যেহেতু কোনো প্রবলেম সেহেতু লোকটা ভালো কোনো জিন হবে এবং সে তোমার উপকার করবে বলছে, সেহেতু তুমি ঘটনাগুলো কাউকে বলিও না বা কারোর সাথে শেয়ার করিও না। তো ডাক্তার আসলে সেটা ওইরকম কারোর সাথে শেয়ার করে নাই এবং এভাবে ডাক্তারের লাইফটা এক সময় কেটে যায় এবং উনি কোনো ধরনের প্রবলেমে পড়লে সেই লোককে উনি স্মরণ করে দেখেছিলেন এবং উনি অনেকবার হেল্প পেয়েছিলেন ওই লোকটার কাছ থেকে। যখনই উনি ওই লোকটাকে স্মরণ করতেন দেখতেন উনি আশেপাশে বা কোথাও হুট করে চলে আসতেন এবং তাকে হেল্প করার চেষ্টা করতেন। তো লোকটা একটা ভালো জিন ছিল যেটা ডাক্তারের কাছে এসেছিল এবং ডাক্তার সেটা পরবর্তীতে খুব ভালো করে ক্লিয়ার হয় এবং ডাক্তার এই ঘটনাটা আসলে অনেক বছর কারোর সাথে শেয়ার করে না। পরবর্তীতে আলামিনের যে দাদা সে কিন্তু ডাক্তারের একজন ক্লোজ ফ্রেন্ড ছিল এবং বলা যায় শেষ বয়সে এসে আলামিনের দাদার সাথে ডাক্তার পুরো ঘটনাটি শেয়ার করে এবং এটাও বলে যে ওই জিন প্রায় সময় তার কাছে আসতো এবং প্রায় সময় তার কাছ থেকে ওষুধ নিয়ে যেত এবং ওই জিন তাকে অনেক বিপদে সাহায্যও করেছেন, সেটাও আলামিনের দাদাকে বলে। তো আসলে এই ছিল ঘটনা।